আসসালামু আলাইকুম। ইটস মোহাম্মদ শাহ ইলিয়াস अगेन। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা হতাশা কিংবা ফ্রাস্ট্রেশনে থাকে এগুলো থেকে বের হয়ে আসার সবচেয়ে বেটার যে অ্যাকচুয়ালি টেকনিক, নিনজা টেকনিক অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা 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 যারা ফ্রাস্ট্রেটেড কিংবা ডিপ্রেসড, তাদের সবচেয়ে একেবারে কার্যকরী যে একটা স্টেপস ফ্রাস্ট্রেশন কিংবা ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য, সেটা হচ্ছে যে আপনার যে এক্সপেকটেশন আছে, আপনার যে ড্রিম আছে, আপনার যে স্বপ্ন আছে, সেগুলোকে অ্যাকচুয়ালি আস্তে আস্তে একবারে আসলে কোনো কিছু করা যায় না। সো আস্তে আস্তে ক্রমান্বয়ে ক্রমে মানে এগুলোকে ছোট করে ফেলা, মানে আস্তে আস্তে এই যে হিউজ এক্সপেকটেশন, হিউজ স্বপ্ন, মানে আই মিন ড্রিমস, সেগুলোকে লাইফ থেকে সরায় দেয়া। সো এটা ইটস নট ইজি। যেমনটা দেখবেন যে যেমনটা অনেকে বলে যে ভাই এত স্ট্রেস কেন নেস, ইনিশিয়ালি যখন আপনি দেখবেন কিংবা চিন্তা করবেন, তখন মনে হবে কি যে আসলে স্ট্রেস কিন্তু কেউ ইচ্ছা করে নেয় না, স্ট্রেস আপনি চলে আসে, এটা ইনিশিয়ালি মনে হয়। কিন্তু আপনি যদি আসলে প্রচণ্ড রকমভাবে বিশ্লেষণ করেন কিংবা পর্যবেক্ষণ করেন, তখন দেখবেন যে আসলে স্ট্রেস আমরা নেই, এটা আমাদের অভ্যাসের দরুন আস্তে আস্তে স্ট্রেস নেওয়ার অভ্যাসটা গড়ে ওঠে এবং এমন পর্যায়ে যায় যখন আমাদের কাছে মনে হয় কি যে স্ট্রেস তো আমরা নাই, স্ট্রেস আলটিমেটলি মানে নিজে নিজে চলে আসছে ন্যাচারালি। সো সো ফ্রাস্ট্রেশন কিংবা ডিপ্রেশন থেকে বের হওয়ার বা মুক্তি পাওয়ার উপায় হচ্ছে কি যে আমাদের যে এক্সপেকটেশন আছে, আমাদের যে ড্রিমস আছে, সেগুলোকে আস্তে 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 কি করা, বিদায় করে দেয়া। আমাদের যে পার্থিব যে ম্যাটেরিয়ালিস্টিক যে ভোগ করার যে স্বপ্ন, যে এক্সপেকটেশন, যে চাওয়া পাওয়া, সেগুলোকে যদি আমরা আস্তে আস্তে সরাই দিতে পারি। সো এটা কোনো নতুন কোনো টেকনিক না, রাইট? বুদ্ধিজমে সেম প্রিন্সিপাল তারা ফলো করে। এনিওয়েজ, তো আমি এটা বলতেছিলাম যে যদি আমরা আস্তে আস্তে আমাদের লাইফ থেকে এক্সপেকটেশন, ড্রিম যদি আমরা রিমুভ করতে পারি, আস্তে আস্তে কমাই দিতে পারি, তখন আলটিমেটলি আমাদের যে ডিপ্রেশন, আমাদের ফ্রাস্ট্রেশনও এই আস্তে আস্তে কমে আসে। স্ট্রেস যখন আপনার ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন কমে আসবে, আপনার যখন কোনো এক্সপেকটেশন থাকবে না, আপনার এত কোনো বড় স্বপ্ন নাই, আপনার যা আছে তাতেই আলহামদুলিল্লাহ, তখন আলটিমেটলি স্ট্রেসও আস্তে আস্তে বিদায় নেয়। সো আপনি যদি এই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন যে কোনো কিছু ছেড়ে দেয়া, ত্যাগ করার যে প্র্যাকটিস, আশা, স্বপ্ন, এক্সপেকটেশন, কোনো ব্যক্তির প্রতি বা কোনো জিনিসের প্রতি বা আপনার নিজের প্রতি যে এক্সপেকটেশন, যে আমার এই তো করতে হবে, আমার এই করা উচিত, আমার এই করতেই হবে, এই যে এক্সপেকটেশন, এগুলো যে আপনি ছেড়ে দিতে পারেন, এই অভ্যাসটা যদি আপনি করতে পারেন, তো আপনার যেরকমভাবে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন কমে আসবে, অ্যাট দ্য সেম টাইম আপনার যে স্ট্রেস, সেটাও আস্তে আস্তে কমে যাবে অবভিয়াসলি। কিন্তু তখন আপনি আলটিমেটলি, আমি বললাম না যে আপনি যদি প্রচণ্ডভাবে পর্যবেক্ষণ করেন, পরীক্ষা নিরীক্ষা করেন, আপনার নিজের প্রতি আত্মবিশ্লেষণ করেন, তখন দেখবেন যে কি আপনি এই স্ট্রেসও আপনি কন্ট্রোল করতে পারবেন, যে ঠিক আছে আমি স্ট্রেস নিব কি নিব না। আমাদের সবার ফ্রেন্ড সার্কেলে এমন বন্ধুবান্ধব অনেকেরই আছে যারা মানে আমরা হয়তো এসএসসি পরীক্ষা দিচ্ছি, ইন্টার পরীক্ষা দিচ্ছি বা ভর্তি পরীক্ষা দিচ্ছি, ভার্সিটিতে জবের পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমরা সবাই এত 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 চিন্তিত, আমরা 24 ঘন্টা বা 17-18 ঘন্টা 22 ঘন্টা পড়াশোনা করতেছি, টেনশনে বাঁচতেছি না। কিন্তু আমাদের মাঝে এমন অনেক ফ্রেন্ড আছে, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এরকম ফ্রেন্ড থাকে যারা খুবই চিল্ড, ঠিক আছে, মানে তাদের কোনো টেনশনই নেই, তারা পড়াশোনা করতেছে, নো ডাউট তারা পড়াশোনা করতেছে, তারা লাইফের যাবতীয় যা যা আছে চারপাশে ঘুরতেছে, তার সাথে তারা সংশ্লিষ্ট, এবং তারা ভালো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু তারা মোটেও চিন্তিত না, তারা মোটেও স্ট্রেস নিচ্ছে না। সো স্ট্রেস, আপনার আশা ছেড়ে দেন, এক্সপেকটেশন কমায় দেন, ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন চলে যাবে, স্ট্রেস কমে যাবে এবং আপনি আলটিমেটলি স্ট্রেস কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, কিন্তু আমি আশা ছেড়ে দিলাম, এক্সপেকটেশন কমায় দিলাম, স্ট্রেস কমে গেল, ডিপ্রেশন কমে গেল, তো আমার কি আসলে সারা জীবন এই আশাহীন থাকা পসিবল? আমার কি সারা জীবন কি বলে যে এক্সপেকটেশন লেস থাকা পসিবল, ড্রিমলেস থাকা পসিবল? অবভিয়াসলি না। এটা হচ্ছে টেম্পোরারিলি। আপনার যখন দেখতেছেন যে আপনার আর কোনো কিছুতে কাজ হচ্ছে না, আপনার স্ট্রেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন প্রচণ্ড রকমের হাই, তখন আপনি ফর টেম্পোরারি আপনি আপনার এই ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, স্ট্রেসকে কমানোর জন্য আপনি আশা ছেড়ে দেন, এক্সপেকটেশন ছেড়ে দেন, আপনি ব্যালেন্সে চলে আসেন, আপনি সুস্থতা মানে মেন্টাল পিসের জায়গায় আসেন। তারপর আপনি যখন কন্ট্রোল করতে শিখবেন আপনার এক্সপেকটেশন রে, আপনার স্ট্রেসকে,
তখন অবভিয়াসলি আপনি যখন হ্যাপি 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 ফিল করবেন, আপনি যখন আপনার যখন মাইন্ডে পিস চলে আসবে, পিস মাইন্ড হয়ে যাবে, তখন আলটিমেটলি ন্যাচারালি আবার আপনার এক্সপেকটেশন বিল্ড হওয়া শুরু হবে, আবার আপনি ড্রিম দেখতে শুরু করবেন, আপনার আস্তে আস্তে আবার হয়তো অল্প অল্প ফ্রাস্ট্রেশন স্ট্রেস চলে আসবে। কিন্তু আমাদের যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি এক্সপেকটেশন, ড্রিম এবং স্ট্রেসকে যদি কন্ট্রোল করা শিখতে পারেন, ইন দ্য মিন টাইমে আপনি যেন শিখতে পারেন, তাহলে সেটা হচ্ছে আপনার সফলতা। মানুষ কিংবা পুরুষের মানে কখনো মানে আশালেস থাকা পসিবল না, বা আশালেস হোপলেস মানুষ কখনো কিছু করতে পারে না। হোপলেস হওয়াটা আই ডোন্ট থিঙ্ক যে গডও অ্যালাউ করে, রাইট? সো হোপলেস আপনাকে কখনো হওয়া যাবে না। বাট আমি বলছি টেম্পোরারি যদি আপনি ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, স্ট্রেস থেকে রিলিজ পেতে চান, তো অবভিয়াসলি আপনাকে কি করতে হবে? এক্সপেকটেশন, হোপ, ড্রিম এগুলোকে কমায় নিয়ে আসতে হবে এবং আপনাকে এগুলো কন্ট্রোল করা শিখতে হবে টু অ্যাকচুয়ালি টু কি টু ফিল হ্যাপিনেস। আমি যদি বলি যে হ্যাপিনেস কোনো ডেস্টিনেশন তো না, রাইট? যে আপনি এই করলে আপনি ওই হ্যাপিনেসের জায়গায় পৌঁছায় যাবেন। যে আপনি যদি এত কোটি টাকা ইনকাম করেন, তখন ওখানে হ্যাপিনেস আছে। ওই এত কোটি জায়গার যে সীমানা, লিমিটেশন, সেখানে হ্যাপিনেস জড়িত না, সেখানে হ্যাপিনেস লুকায় নাই, রাইট? আপনি যদি গোল্ডেন এ প্লাস পেয়ে যান, গোল্ডেন জিপিএ 5 পান, ইন্টারেক, এসএসসিতে, কিংবা আপনি যদি কোনো একটা ভার্সিটি চান্স পান, সেখানে হ্যাপিনেস লুকায় নাই। আপনি যদি কোনো একটা বিসিএস ক্যাডার হয়ে যান, কোনো একটা ভালো একটা ক্যাডার পেয়ে যান আপনি, অথবা আপনি ভালো একটা গভর্নমেন্ট জব পেয়ে যান, সেখানে কিন্তু হ্যাপিনেস লুকায় নাই, রাইট? হ্যাপিনেস কোনো ডেস্টিনেশন না, হ্যাপিনেস হচ্ছে অভ্যাস, যেটা আমরা কখনো শিখি নাই, যেটা আমাদের সোসাইটিতে, আমাদের এডুকেশন সিস্টেমে বা হোয়াটএভার আমাদের পরিবেশে, আত্মীয় স্বজন আমাদেরকে এটা কখনো বলে না। আমাদেরকে শেখানো হয় কি যে তুমি যদি এটা করো, হ্যাপি হওয়ার জন্য লাইফে টাকা আর্ন করা জরুরি, আমাদেরকে শেখানো হয়, রাইট? টাকা আর্ন করা জরুরি, কিন্তু হ্যাপিনেসের জন্য টাকা আর্ন করা জরুরি না। ভালো রেজাল্ট করা জরুরি, কিন্তু হ্যাপিনেসের জন্য ভালো রেজাল্ট করা জরুরি না। ভালো একটা জব পাওয়া, ভালো একটা বিজনেস সেট করা জরুরি, কিন্তু হ্যাপিনেসের জন্য জরুরি না। কেননা কারণ হ্যাপিনেস কোনো ডেস্টিনেশন না, হ্যাপিনেস হচ্ছে অভ্যাস। যেটা আমরা আমরা কি অভ্যাস তৈরি করি? আমরা হ্যাপিনেসের অভ্যাস তৈরি করি না, আমরা স্ট্রেসের অভ্যাস তৈরি করি। আমরা বড় বড় স্বপ্ন দেখি, আমরা বড় বড় স্বপ্ন দেখে যখন দেখি আসলে যেটা অবাস্তবিক, মানে সেই স্বপ্ন দেখে ফেলি, এবং যখন এটা বাস্তবে পরিণত হয় না, তখন আমাদের যে এক্সপেকটেশন, ড্রিম ছিল, সেটা ভেঙে চুরচুর হয়ে যায় এবং আমরা ফ্রাস্ট্রেশনে পড়ি, ডিপ্রেশনে পড়ি। আমাদের যে হিউজ স্ট্রেস আমরা নিচ্ছি, সেখানে আমরা ডুবে যাই। তখন আসলে কি আমরা আলটিমেটলি এই যে এত বছর স্বপ্ন দেখছি, এক্সপেকটেশন ছিল আমাদের, আমরা এই এত বছর যে কি করে আসছি, আমরা আসলে ভেবে আসছি যে আমরা ওই জায়গায় গেলে হ্যাপি হব। তো আমরা অভ্যাসটা কিন্তু কি করছি, ডিপ্রেশনের ছিল আমাদের অভ্যাসটা, আমাদের ফ্রাস্ট্রেশনের ছিল অভ্যাসটা, আমাদের স্ট্রেস নেওয়ার ছিল। আমাদের কিন্তু অভ্যাসটা হ্যাপিনেসের ছিল না। কারণ আমাদের সবাই বলে আসছে যে তুমি এটা করতে পারলে হ্যাপি হইবা, তুমি ওই জায়গায় চান্স পাইলে হ্যাপি হইবা, তুমি এই জব পাইলে হ্যাপি হইবা, তুমি এত টাকা ইনকাম করতে পারলে হ্যাপি হইবা, রাইট? সো আমরা সেটা ভেবে সেভাবেই গড়ে উঠছি। সো আমরা যখন বড় হয়ে আলটিমেটলি সবাই তো আর তার ডেস্টিনেশনে পৌঁছানো পসিবল না, রাইট? কারণ রিসোর্স তো সেম, মানে আনলিমিটেড না। একটা দেশের বা একটা পরিবারের বা একটা সমাজের রিসোর্স লিমিটেড। সো সবাই একই জায়গায় মানে একই জায়গায় পৌঁছাইতে পারবে না। আর আল্লাহ তো সবার বাকি একই জিনিস রাখে নাই, আল্লাহ তো সবাই ডিফারেন্টলি বিল্ড করছে, ডিফারেন্ট এক্সামিনেশন সবার নিচ্ছে, রাইট? ডিফারেন্ট পরীক্ষা আল্লাহ নিচ্ছে। সো অবভিয়াসলি তো আল্লাহ আপনারা ডিফারেন্ট জিনিস দিয়ে পরীক্ষা নেবে। সো আমরা যে স্বপ্ন দেখি সেটা হয়তো সবসময় সত্য হবে না। সো তখন আমরা যেই স্ট্রেস নেওয়ার যে অভ্যাস যেটা আমরা নিয়ে নিছি, সেটা আমাদের চলতে থাকবে আজীবন ভর, ঠিক আছে? আমরা হ্যাপি কখনো ফিল করতে পারবো না যদি না আমরা হ্যাপিনেসকে অভ্যাসে পরিণত করি এবং স্ট্রেসকে আমরা মানে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? অল্পতে যদি আমরা খুশি না হইতে পারি, স্ট্রেসকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, হ্যাপিনেসকে যদি আমরা অভ্যাসে পরিণত করতে না পারি, তাহলে আলটিমেটলি আপনার যে ইনার এনার্জি, আপনার কোনো কিছু একটা করার যে এনার্জি, কোনো কিছুর প্রতি যে আকর্ষণ, কোনো কিছু করার প্রতি শক্তি, নিজের ভিতরে যে বিদ্রোহী আছে, যে সংঘর্ষ করার বা সংগ্রাম করার, যে স্ট্রাগল করার যে স্পৃহা আছে, সেটা আপনি আলটিমেটলি আস্তে আস্তে ধীরে ধীরে হারায় ফেলবেন, রাইট? কোনো একটা কাজে ব্যর্থ হওয়ার পরেই।
কিন্তু কোনো ব্যক্তি যদি হ্যাপিনেসকে অভ্যাসে পরিণত করে, স্ট্রেসকে কন্ট্রোল করতে পারে, ড্রিম এক্সপেকটেশনকে কন্ট্রোল করতে পারে, তাহলে তার ভিতর সে কোনো একটা কাজ যদি ফেলও হয়, তার ভাগ্যে যেটা ছিল না, সমাজে যে সে সোর্স বা রিসোর্স হয়তো তারা প্রোভাইড করতে পারে নাই, সে হয়তো সেটা অনেক পরিশ্রম করার পরও পায় নাই, সে হয়তো ফেইল্ড হয়েছে ওই জায়গায়। কিন্তু সে যদি এই স্ট্রেস, হ্যাপিনেস এগুলো যদি কন্ট্রোল করতে পারে, তাহলে সে কি করবে? সে আবার উঠে দাঁড়াতে পারবে। উঠে দাঁড়ায় আবার সে নতুন একটা গোল সেট করতে পারবে, আবার সে গোলের পিছনে সে পরিশ্রম করতে পারবে। তার যে স্পৃহা আছে, তার যে ভিতরে এনার্জি আছে, সেটাকে কাজে লাগাইতে পারবে। আজকের সমাজে যে কনস্পিরেসি আমি দেখতেছি সেটা হচ্ছে যে এই সোসাইটি কিংবা আমাদের পরিবেশ, আত্মীয় স্বজন, ওরা শিখছে কার কাছ থেকে? ওরা শিখছে হচ্ছে তাদের পরিবেশ থেকে, তাদের চারপাশ থেকে, রাইট? এই তাদের পরিবেশ বা আমাদের পরিবেশ, আমাদের চারপাশ, তাদের চারপাশ কারা? তারা হচ্ছে মার্কেট। আমি সবসময় যেটা বলে আসি, মার্কেট কারা কন্ট্রোল করে, রাইট? মার্কেট কন্ট্রোল করে পুঁজিবাদী সমাজ, রাইট? মুক্ত বাজার, তারা মার্কেট কন্ট্রোল করে। আপনি কি হবেন কি হবেন না সেটাও তারা কন্ট্রোল করে। আপনার কি ভাবা উচিত কি ভাবা উচিত না সেটা তারা কন্ট্রোল করে। সো আলটিমেটলি তারা আপনার শেখায় যে, তারাই আপনার এক্সপেকটেশন বিল্ড করতে শেখায়, আপনার স্বপ্ন দেখাইতে শেখায়। যদিও তারা জানে যে সোর্স বা রিসোর্স লিমিটেড, তারা জানে যে সবাই একই ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না। তারা এটা জানে যে মানে সবার বাকি সেম জিনিস নাই। সবাই কি বলে যে সবার সেই রিসোর্সও নাই, সকল ফ্যামিলির সেই রিসোর্সও নাই যে সেই ফ্যামিলিগুলা সেই রিসোর্স দিয়ে কোনো একটা বাচ্চাকে, ছেলে মেয়েকে বিল্ড করে তাদের ডেস্টিনেশনে পৌঁছায় দিবে। এই যে মার্কেট, এই যে পুঁজিবাদী মুক্তবাজার, এরা জানে এটা, কিন্তু তারপরেও তারা ঢালাওভাবে সমাজের সকলের কাছে তাদের পণ্য সেল করার জন্য, তাদের মার্কেটকে গ্রো করার জন্য, ওয়াইড করার জন্য তারা ড্রিম সেল করে, তারা এক্সপেকটেশন সেল করে, তারা আপনাকে স্ট্রেস সেল করে, ঠিক আছে? হ্যাপিনেস যে অভ্যাসের বিষয়, সেটা তারা আপনাকে ভুলাইয়া দেয়। আচ্ছা, শিক্ষা শুধু বইয়ের জ্ঞানে তো শিক্ষা না। এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, তারা যে টেক্সট বুক প্রণয়ন করছে, সেখানে যে তারা যে শিক্ষাগুলা স্থির করে দিচ্ছে, সেটা কি করছে তারা জানেন? আপনার যে একেবারে ন্যাচারাল ইনবিল যে এডুকেশন, মাতৃগর্ভ থেকে আপনি যে ন্যাচারাল যে ইনস্টিংক্ট নিয়ে, ইনবিল যে একটা ইনস্টিংক্ট নিয়ে আসছেন পৃথিবীতে, এবং আপনার যে একটা বিবেক আছে, আপনি যে জাজ করতে পারেন, আপনি যে সমাজ থেকে, বাবা মার কাছ থেকে দেখে দেখে শিখছেন কিংবা ঠেকে শিখছেন, স্কুল, কলেজ, ভার্সিটি যে এডুকেশন সিস্টেম, সেটা প্রণয়ন করছে মুক্তবাজার, এই মানে পুঁজিবাদী ব্যবস্থা যে সমাজ, ক্যাপিটালিস্ট যে মার্কেট তারা সেট করছে। তারা কি করে? আপনার যে পিছনে যে শিক্ষা, আপনার যে ন্যাচারাল ইনস্টিংক্ট, সেগুলোকে আগে রিমুভ করে আপনার যে মনস্পট আছে, আপনার যে বিবেক আছে, সেখান থেকে আপনার যে নলেজ যেখানে নেওয়ার ক্ষমতা আছে, রাইট? আপনার যে প্রজ্ঞা আছে, সেখান থেকে সেগুলো কি করে? রিমুভ করে। তারপর হচ্ছে তাদের প্রণীত যে জ্ঞান, তাদের প্রণীত যে ড্রিম, যে এক্সপেকটেশন, সেগুলো তারা সেল করা শুরু করে। সো বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রথম কাজ হচ্ছে আপনাকে অশিক্ষিত করা। যে ন্যাচারাল ইনস্টিংক্ট আছে, যে বিবেক আছে, যে আপনার মা বাবা আছে, তাদের কাছ থেকে প্রাপ্ত শিক্ষা, সমাজ থেকে প্রাপ্ত শিক্ষা, আপনার লাইফ থেকে যে এক্সপিরিয়েন্স নেওয়া শিক্ষা, সেগুলো আপনাকে ভুলায় দেয়, রিমুভ করে আপনার কাছ থেকে। তারপর তারা তাদের প্রণীত শিক্ষা ব্যবস্থা আপনার উপরে কি করে? লঘু করে, মানে চাপায়া দেয়। কেন চাপায়া দেয়? কারণ সেটাতে তাদের লাভ আছে, তাদের পণ্য সেল হবে। যদি এত বিশাল জনসংখ্যা তাদের পণ্য ক্রয় না করে, তাহলে এত বড় যে ক্যাপিটালিস্ট মার্কেট, সেটা টিকবে না। আচ্ছা, আমি ক্যাপিটালিস্ট মার্কেটের একেবারে কি এগেইনস্ট, আমি কি বলতেছি যে এটা থাকা উচিত না, একেবারে অন্যায়? আমি সেটা থাকা অন্যায় কি থাকা উচিত না কি বা না, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি বলতেছি যে এই পুঁজিবাজার অর্থনীতি, রাইট, এই মুক্তবাজার অর্থনীতি, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এই যে ক্যাপিটালিস্ট মার্কেট, তারা কি করে? আমাদের যে একেবারে সকল শ্রেণী এবং ধর্মের মানুষকে কি করে? এই ড্রিম সেল করে, স্ট্রেস সেল করে, এক্সপেকটেশন সেল করে, যেটা হবার না, এবং তাদের পণ্য সেল হওয়ার জন্য, তাদের লাভের জন্য তারা এগুলো করে।
সো আমার এটাই হচ্ছে কথা, যে আপনি যদি এক্সপেকটেশন কন্ট্রোল করতে পারেন, আপনি যদি এক্সপেকটেশন কম কম রাখতে পারেন, আপনি যদি ড্রিমরে একেবারে অবাস্তবে ড্রিম না দেখেন, বাস্তবিক ড্রিম দেখতে শিখেন, আপনি যদি হ্যাপিনেসকে অভ্যাসে পরিণত করতে পারেন, আপনি যদি স্ট্রেসকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার ভিতরে যে এনার্জি আছে সেটা লুজ হবে না। আপনি ফেইল্ড হইলেও আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন, আপনি আবার নতুন গোল সেট করতে পারেন, আপনি আপনার বিবেককে কাজে লাগাতে পারবেন, রাইট? সো সেটা আপনি আলটিমেটলি লাইফের জীবনের শেষ পর্যায়ে কি পাইলেন না পাইলেন সেটা তো আসলে ভাগ্যের ব্যাপার, রাইট? কিন্তু আপনার এই যে একটা লাইফ স্পেন্ড করলেন, সেখানে আপনি অ্যাটলিস্ট এটা বলতে পারবেন যে আমি চেষ্টা করে গেছি, আমি একেবারে হতাশ হয়ে আমার যে অবাস্তবিক যে স্বপ্ন দেখছিলাম সেই কারণে আমি যে একেবারে মানে আমার এনার্জি লুজ হয়ে যায় নাই, আমি একেবারে ভাঙা পড়ি নাই, আমি একেবারে আমার এই যুবক বয়সে আমি বৃদ্ধ হয়ে যাই নাই, যুবক বয়সে আমি একেবারে কি হয় নাই, মানে লুজার হয়ে যায় নাই, রাইট? আমি আবার উঠে দাঁড়াইছি, আমি আবার পথ চলতে শিখছি, আমি আবার সংগ্রাম করছি। পাবেন কি পাবেন না সেটা আলটিমেট লাস্ট ডেস্টিনেশন, যেটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত সেই চেষ্টা আপনাকে করতে হবে, রাইট? গড সেট করে আপনি কি পাবেন কি পাবেন না, কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে। কিন্তু চেষ্টা যে করতে হবে, সেই চেষ্টা করার জন্য যে এনার্জি, যে স্পৃহা দরকার, সেটা কোত্থেকে আসবে? যে মনোবল দরকার, সেটা যেন ভেঙে না পড়ে, যে স্পৃহা দরকার, যে এনার্জি আপনার দরকার, সেটা যেন টিকে থাকে আপনার ভিতরে, তার জন্য আপনাকে এই অভ্যাসগুলো করতে হবে। স্ট্রেসকে কন্ট্রোল করা, ইমোশন এক্সপেকটেশনকে কন্ট্রোল করা, হ্যাপিনেসকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা, ছোট ছোট বিষয়ে সুখী থাকা। আই নো ইটস টাফ, আমরা সবাই জানি এটা খুবই মানে টাফ বিষয়, এটা পৃথিবীর সবচেয়ে টাফ বিষয়, রাইট? সো হোপ, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমাদের যে সুখী হওয়ার ব্যাপারে আমাদের যে সোসাইটি আমাদেরকে যে স্ট্রেস দেয়, আমাদের মুক্তবাজার অর্থনীতি বা ক্যাপিটালিস্ট মার্কেট যে ড্রিম সেল করে, স্ট্রেস সেল করে, তার এগেনস্টে আমাদের আসলে যে অল্পতে হ্যাপি হওয়ার, অল্পতে আলহামদুলিল্লাহ বলার, অল্পতে হ্যাপি হওয়ার যে টেকনিক, হ্যাঁ, আমাদের যে ধর্মীয় যে ফিলোসফি, সেটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আই থিঙ্ক যে আমাদের লাইফ অবভিয়াসলি বেটার হবে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর লিসেনিং টু মাই অপিনিয়ন। সো আপনারা যদি আপনার ওপিনিয়ন দেন, আই উইল বি হ্যাপি টু রিড ইট ইন মাই কমেন্ট সেকশন. So thank you so much guys. Assalamu alaikum.